আসসালামু আলাইকুম বন্ধুরা। গিয়েছিলাম মাওয়া ঘাটে 4 বন্ধু মিলে। আর আমরা গিয়েছিলাম বাসে করে। পার পার্সন 70 টাকা করে নিয়েছিল বাসে। আর আমরা এখানে নেমেছিলাম পদ্মা সেতু এই থানাটার কাছে। নেমে আমরা এখান থেকে আমরা অটো ঠিক করে আমরা ঘাটে গিয়েছিলাম। তো আমরা এখানে এসে কি করলাম কি খেলাম তাই তোমাদের মাঝে তুলে ধরবো। যারা এখনো যাওনি আমার ভিডিওটা দেখে ঠিক এইভাবে লোকেশন ধরে যাবে, তাহলে খুব সহজ হবে। তো আমি এখানে নেমে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, ফটোশ্যুট করলাম বন্ধুদের সাথে। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, কারণ আমার আরেকটা বন্ধু আসতে একটু দেরি করছিল, তার জন্য আমরা ওয়েট করছিলাম। তারপর বসে বসে কি করব, দেখলাম যে পেয়ারা মাখা কাসুন্দি দিয়ে, তো পেয়ারা নিয়ে নিলাম। নিয়ে আমরা বসে বসে খাচ্ছিলাম রাস্তার পাশে। আর খুব ভালো লাগছিল। ঢাকা শহরের এত বন্দি দেখে মুক্ত একটা বাতাসে চলে এলাম। এই যে আমরা এখন ঘাটে চলে আসলাম। এখানে নৌকাগুলো চললে প্রতিজন 100 টাকা করে নিবে। তো আমাদেরকে ওরা বলছিল, তখন বৃষ্টি ছিল বলে আমরা আর যাইনি। তার মধ্যে আমাদের এক বন্ধু, ও ভয় পাচ্ছিল নৌকায় উঠতে, তাই ওর কারণে আর ওঠা হলো না। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, ভিউটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে ওই পারে আর কিছুই নেই। খুব সুন্দর লাগছিল, সময়টা অনেক ভালো কেটেছে। বোটও আছে, আমি মনে করব বোটের চাইতে নৌকায় ওঠা অনেক ভালো। তো এই সুন্দর একটা পরিবেশে এসে মনটাই ভালো হয়ে যায়। আমাদের দেশে তো কত সুন্দর সুন্দর দৃশ্য ভিউ আছে, আমরা দেখতে পারি। তো এখানে এসে এই ছোট্ট মিষ্টি মেয়েটাকে দেখলাম, ও আমার কাছে টাকা চাইছিল। তো আমি ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম। ওর নাম নাকি টেপু। তো খুব ভালো লাগলো ওর সাথে গল্প করে। তারপর ওকে টাকা দিয়ে দিলাম, ও নিয়েই চলে গেল। তো আমার আবার বাচ্চাদের খুবই ভালো লাগে, তাই ওর সাথে কিছুটা সময় কাটালাম। তো এই যে সুন্দর একটা দিন কাটালাম আমরা, খুবই দিনটি ছিল ভালো আনন্দের। আর আমরা এখানে কোথায় রিজনেবল প্রাইসে খেতে পারবো, তাই আমরা হোটেল খুঁজতে খুঁজতে আমরা চলে এলাম নিরালা হোটেলে। এই হোটেলে অনেক রিজনেবলে খাওয়া যায় এবং অনেক মজা ওদের রান্না। তো আমরা চলে এলাম এখানে। এসে দেখছিলাম, তো ঢুকে পড়লাম হোটেলটায়। কয়েকটা হোটেল আমরা দেখেছি, দেখে আমরা এটা চুজ করেছি। তো ভিতরে গেলাম, গিয়ে আমরা এখন মাছ দেখছিলাম, ইলিশ মাছ কোনটা নিব। আমরা গিয়েছি 4 জন, তো সেই হিসাব করে নিচ্ছি, দেখছি কোনটা যেটা দামি আমাদের সাথে মিলে যায় সেটা নিয়ে নিব। তো আমরা এই মাছটা নিয়েছি, এটা হয়েছিল 800 গ্রামের চেয়ে একটু কিছু বেশি হবে। তো নেওয়ার পর এটা ওজন দিয়ে তারপর মাছটা খুব তাড়াতাড়ি কেটে নিচ্ছিল, আর আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালো লাগছিল। তো মাছটা তাজা ছিল বেশ। তো মামাটা কেটে নিচ্ছিল ঝটপট করে। আর ডিম হয়েছিল সামান্য একটু, তবে ডিম বেশি হলে মাছটা ওরকম মজা লাগে না। তো মামাটা কেটে নিচ্ছে, খুবই ধারালো ওদের বটিটা। আর এই লেজের ভর্তা করা হবে। তো কেটে নিয়ে চলে গেল ধুয়ে কিচেনে।
তারপর আমি কিচেনে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে করে। ওদের অনেকগুলো এখানে প্যান পাতা আছে, ঝটপট যেই খেতে চায় তাকেই ওরা ঝটপট করে রান্না করে দেয়। এই যে সবগুলো মাখানো হলো বেগুন, ইলিশ মাছ, আমরা বেগুন নিয়েছিলাম। এই যে আমাদের খাবারটা কুক হচ্ছে আর আমি দাঁড়িয়ে দেখছিলাম, খুব সুন্দর একটা স্মেল ইলিশ মাছের। আহা, কখন খাবো দাঁড়িয়ে দেখছি, ক্ষুধায় পেটটা চুচু করছিল। তো খুব সুন্দর করে মামা ভাজছিল দেখছিলাম, আর ইলিশ মাছ থেকেও তেল উঠেছে। তো আমরা তখন খাবারের অপেক্ষায় আছি, আর বন্ধুরা মিলে তো অনেক মজা করেছি। বন্ধুদের সাথে যাওয়াটাই অন্যরকম। আর এখানে ওদের ছিল ইলিশ ভুনা, সর্ষে ইলিশ, সবজি ছিল শাক দিয়ে, তারপর চিকেন ছিল, তারপর ছিল এখানেও শাক ভাজা, তারপরে ছিল ভর্তা ছিল, শুটকির ভর্তা, মাছের ভর্তা, আলুর ভর্তা, কালো জিরের ভর্তা। যে যেটা খেতে চাও নিয়ে নিতে পারবে। আমরা ভর্তা নিয়ে নিই, কারণ আমাদের বেগুন ভাজা ছিল, ইলিশ মাছ ভাজা ছিল, তারপর ইলিশ মাছের লেজের ভর্তা ছিল, ডাল ছিল। তো আমরা এত কিছু নেওয়ার পর আর ভর্তাটা নেই নাই, কারণ খাওয়া হবে না। তো এই যে আমাদের ভর্তার প্রিপারেশন চলছে। আমি আবার এখানে এসে একটু ভিডিও করে নিলাম ইলিশ মাছের তেল দিয়ে। তারপর অবশেষে চলে এলো আমাদের কাঙ্ক্ষিত সেই মাছ, গরম ভাত, ইলিশ মাছ, পেঁয়াজ ভাজা, বেগুন ভাজা, মরিচ ভাজা, কী যে মজা! আহা, মুখে স্বাদটা লেগে আছে। কিন্তু ওদের ডালটা একটু কম ভালো হয়েছে, আর সবই ভালো ছিল। তারপর তো আমরা যার যার মতো করে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা খেতে লাগলাম। আর এই যে আমাদের ভর্তাটা, ইলিশের এই লেজের ভর্তাটা অনেক বেশি মজা। আর এটা আমি খাচ্ছিলাম, এই যে ইলিশ মাছ ভাজা, কুড়মুড়ে, মাছের ডিম ভাজা, বেগুন ভাজা। উফ, দারুণ ছিল খাবারটা। আমার তো এখন আবারও চলে যেতে ইচ্ছে করছে, এত ভালো লেগেছে খাবার। আসলে ওইখানে বসে খাবার মজাই আলাদা। তারপর নদীর পাড়ে বসলাম, একটু খুব করে নিঃশ্বাস নিলাম, খুবই ভালো লেগেছে। তারপর যাওয়ার একটু আগে আমরা চলে আসলাম এখানে লিফ লাউঞ্জে। এখানে খুব এক্সপেন্সিভ সব জিনিসের দাম। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, ছাদে চলে এলাম। খুব সুন্দর একটা পরিবেশ এখানে, খুবই ভালো লেগেছে এই জায়গাটা। আমরা এখানে অনেক ফটোশ্যুট করেছি। সবাই এখানে এসে যার যার মতো করে ফটোশ্যুট করে, খুবই ভালো লাগে। আর এখানে আমরা নিয়েছিলাম মাল্টার জুসটা, অনেক বেশি প্রাইস ওদের, চা, কফি। তারপর আমরা মাল্টার জুসটা নিয়ে আমরা 3 বন্ধু নিয়েছিলাম, আমাদের আরেক বন্ধু কফি নিয়েছে। তো আমরা এখানে বসে খেয়ে নিলাম। আর এই যে এখানে খুব সুন্দর ফোয়ারাগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত ভালো লাগছিল দৃশ্যটা, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। এত সুন্দর সময় পার করেছি সেদিন। আসলে কিভাবে যে দিনটা চলে গেল বলতেই পারলাম না। তারপর দেখছিলাম এই যে জুসটা ছিল, তাও মোটামুটি এত বেশি ভালো লাগেনি। তারপর তো বাড়ি ফেরার পালা। তো বাড়িতে ওঠার জন্য আমরা উঠে পড়লাম বাসে। এই তো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আল্লাহ হাফেজ।